আচ্ছা, আজকের ডেট হচ্ছে 10ই জানুয়ারি 2025। আমি দুটো ইনস্ট্রুমেন্টকে মানে আইসিআইসিআই ব্যাংক আর কোটাক ব্যাংক দুটো স্টককে সেল করেছি। এটা একটু স্টপ লস স্টক 500, এটারও স্টপ লস 500 এর আশপাশে, এটা পুরো 500। মার্কেট ব্যাংক নিফটি নিচের দিকে নামা চাই অ্যানালাইসিস এর হিসাবে। তো হোল্ড করছি কিছু কিছু, যদি অপরচুনিটি, যদি কনফার্মেশন পরে বলছি। এখন মার্কেটের প্রথমে শুরুই হয়েছে মার্কেট। প্রফিট চলছে এখন 378 টাকার আশপাশে। আইসিআইসিআই ব্যাংক এখন লস দিচ্ছে। ঠিক আছে, 1:2 সবই টার্গেট। দেখা যাক, যদি 1:2 পেয়েও যাই হোল্ড করতে হবে। দেখা যাক কত টাকা এখান থেকে এক্সপোজার, আজকে কত আছে এক্সপোজার, আছে আজকে 900 টাকার আশেপাশে। ঠিক আছে, 900 টাকার আশেপাশে এক্সপোজার আছে। তো হোল্ড করছি, যদি কিছু অপরচুনিটি পাই, কিছু কনফার্মেশন হিসাবে যদি এক্সিট করার বা স্টপ লস হিট হওয়ার, তখন আপডেট করছি। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী মার্কেট নিচের দিকে নামছে। ঠিক আছে, এক্সপোজার যা ছিল তার সমান তো পেয়ে গেছি 900 টাকার আশপাশে। দেখা যাক বোনাস কিছু পাওয়া যায় কিনা। বোনাস মানে হচ্ছে রিস্ক রিওয়ার্ডের থেকে কিছুটা বেশি টাকা। এইটা যদি আমি পুরো ওভারঅল ট্রেন্ডের যদি দেখি, 1 মিনিট, এটা আমি ডে টাইম ফ্রেম করে নাহলে দেখতে অসুবিধা হতে পারে। ডার্ক, হ্যাঁ ঠিক আছে। এটার কনফার্মেশন যদি দেখি আমি, পিওর চার্ট, কোনো প্রাইস শুধু প্রাইস দেখছি আর কিছু না। এত সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করার দরকারও নেই। ট্রেন্ড কি দেখা যাচ্ছে? ট্রেন্ড আমার তো দেখে মনে হচ্ছে পুরো ট্রেন্ডই সাইডওয়েজ। এই লেভেলে প্রায় 4-5 মাস, তারও বেশি এই লেভেলেই আছে, না উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে নামছে। যদি আগেরটা দেখি, কিছুদিন আগের থেকে দেখুন, 1 বছর, 1 বছরের বেশি, 1 বছরের বেশি, যে বেশি ধরে এ সাইডওয়েজ আছে। কতদিন? 1492 দিন, টোটালি 2 বছর, 3 বছরের আশপাশে, 4 বছরের আশপাশে, 4 বছরের আশপাশে স্টকটা পুরো সাইডওয়েজ। এই রেঞ্জের মধ্যেই খেলছে। কত পার্সেন্ট রেঞ্জ এটা? 35%, এতখানিও না, খেলছে তো এইটুকুর মধ্যে, 25%-এর রেঞ্জের মধ্যেই খেলছে। ঠিক আছে, এত ইন্টারডে ট্রেড করার জন্য এতটা দূরে যাওয়ার দরকার নেই, আমি শুধু দেখানোর জন্য শুধু বলছি। যদি কারেন্ট সিনারিও দেখি, এখান থেকে ওপরে যাওয়ার চেষ্টা করছিল মার্কেট, হায়ার ট্রেন্ড বানিয়েছিল কোনো ভলিউম ডমিনেশন ছাড়াই। এইখানে শুধু একমাত্র ভলিউম এসছিল, তারপর থেকে ওপর দিকে যাচ্ছিল। এখন নিচে আসা কবে থেকে শুরু করেছে? জবের থেকে এইখানে একটা ভলিউম অ্যাক্টিভিটি দেখা গেছে এই ক্যান্ডেলে, তারপর থেকেই মার্কেট নিচের সাইড আসা শুরু করেছে। এখন যদি কারেন্ট ট্রেন্ড দেখি, এই ট্রেন্ডের 50% এরিয়া থেকে, 50% বা 50% বেশি এরিয়া থেকে উপরে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, উপরে যাওয়ার চেষ্টা করছিল, আমরা বাই করার চেষ্টা করব। এই জায়গায় বায়ার কতখানি পুল করেছে ওপর দিকে, একটা দুটো ক্যান্ডেলে এই নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে, একটা একটা দুটো তিনটে ক্যান্ডেলে এ পুরো পুরো মুভটাকে, কত পার্সেন্ট মুভ এটা, কত পার্সেন্ট মুভ? 5%-এর মুভ একবারে দুটো ক্যান্ডেলে কভার করে দিয়েছে। কালকে উপরে যাওয়ার চেষ্টা করেছে, এখান থেকে পিওর সেলিং দেখা গেছে, পিওর সেলিং ডমিনেশন দেখা গেছে, পিওর সেলিং ডমিনেশন দেখা গেছে। আজকে যদি অপরচুনিটি পাওয়া যায়, আজকে যদি কিছুটা অবজার্ভ করি, কিছুটা প্রাইস দেখি, কালকের যে হাইয়ের, পরশুর যে হাই ছিল তার মধ্যে ওপেন হয়েছে। কতটা বিয়ারি স্টক, এরকম এগুলো হচ্ছে বিয়ারির সিমটম। ঠিক আছে, বিয়ারির সিমটম। আজকে প্যানিক হওয়ার সম্ভাবনা আছে, নিচে কন্টিনিউয়াস এন্ড অবধি নিচের দিকে নামতে পারে কোনো পুল ব্যাক ছাড়াই। এটা হচ্ছে হাই মোমেন্টাম ট্রেড।
ঠিক আছে? এইটাই কনফার্মেশন। আর কনফার্মেশন হয়ে গেছে, ওভারভিউ ঠিক আছে, মানে কোথায় যেতে পারে মার্কেট, সেই হিসাবে আমি এন্ট্রি নিয়েছি। স্টপ লস এর উপরে দিলেও চলতো, কিন্তু ঠিক আছে। আমাদের এখন স্টপ লস বাঁচানো কাজ, প্রফিট ইনকাম করানো। প্রফিট তো চলে এসছে। প্রফিট কত এসছে? এখানে যদি একবার রিফ্রেশ করে দিই আমি, প্রফিট 1200-1300 টাকার আশেপাশে চলে এসছে। কোনো সিম্পল এফোর্টলেস কোনো সিম্পল অ্যানালাইসিস করেছি যে মার্কেট কোথায় যেতে পারে, ব্যাস। ঠিক আছে, হোল্ড করছি। খুব বড় ভিডিও হয়ে যাচ্ছে, এর জন্য শর্ট ভিডিও করার চেষ্টা করবো এবার থেকে। হোল্ড করছি। আচ্ছা, এখনই কোটাক ব্যাংকের অর্ডার এক্সিকিউট হয়ে গেছে। এর সাপোর্টের আশেপাশে এসে এখান থেকে হালকা যদি পুল করে, তার জন্য এক্সিট করে দিয়েছি। ফিক্সড টার্গেট রেশিও হিসাবে আমরা যা প্রফিট নিয়ে এখান থেকে বেরিয়ে গেছি 1200 টাকার আশপাশে। এখনো আইসিআইসিআই ব্যাংকের ট্রেড চলছে। যদি এটা 500 টাকা লস হয়, 500 টাকা লস তো আর এখানে নেবো না আমি। সিম্পল মাইন্ডসেট। প্রফিট হয়ে গেছে যখন, এটার কস্ট যদি এর 400 টাকা বেরিয়েও যায়, এর কস্টে আমি স্টপ লস রেখে দেবো। এই ট্রেডে আর মানে লস করব না। এটা যদি প্যানিক আসে, এটা তো বেশি রিস্ক নেই। বেশি রিস্ক নেই মানে হচ্ছে কত টাকার ইয়ে, ওই ওই 400 টাকার আশেপাশে আছে রিস্ক। ঠিক আছে, এটা হোল্ড করছি কারণ এখানেও একটা প্যানিক আসতে পারে, বড় ক্যান্ডেল। কারণ বায়ার যখন ফেল করে, বায়ার ধরুন এখানে বায়ার ওপরের দিকে নিয়ে গেছে, এখান থেকে সেলার নিচে নামানোর চেষ্টা করছে। প্যানিক বড় ক্যান্ডেল কখন হয়? যখন এই পুরো বায়ারের স্টপ লস হিট হয়ে যায়। এই নিচে সবার বায়ারের স্টপ লস থাকে, তারা তখন মার্কেট প্রাইসে সেল অর্ডার প্লেস করে, তখন কন্টিনিউয়াস নিচের সাইডে আসতে পারে বড় বড় ক্যান্ডেল। ওর জন্য ওয়েট করছি এই লেভেলে, দেখা যাক। কোটাক ব্যাংক আরো হোল্ড করা যেত, কিন্তু কোনো কারণ নেই। ফিক্সড টার্গেট রেশিও হিসাবে আমরা যা নেওয়ার তাই নিয়ে নিয়েছি। 1:2 এর বেশি পেয়ে গেছি এখানে। হোল্ড করছি, যদি এখানে কিছু মানে ওপর দিকে যাওয়ার চেষ্টা করে, দেখছি তখন আপডেট করার চেষ্টা করছি। যদি এক্সিট করি বা স্টপ লস হিট হয়, ট্রেলিং এসএল যদি এখানে দিয়ে দিই, এখানে দেওয়ার কোনো ইচ্ছা নেই ট্রেলিং এসএল দেওয়ার। পুরো পুরো দিন রাইড করার ইচ্ছা আছে আজকে এটাকে। দেখে যদি কষ্টের আশেপাশে না আসে, এবার এখানে আমি এসএল কোথায় রাখবো? এসএল পয়েন্ট রাখবো 1260 কে। 1 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে একবার দেখে নিই আমি। হ্যাঁ, ঠিক আছে। এই পুরো ক্যান্ডেল রিভার্স করতে পারে না, স্ট্রং ক্যান্ডেল দিয়েছে এখানে। এখানে লেভেলও আছে মনে হয়। হ্যাঁ, লেভেলও আছে এখানে। তো আমি এই ক্যান্ডেলের ওপরে রিস্কটা নিয়ে আসবো। তাহলে কত পয়েন্ট? 1259.90, 1250.90, 9 পয়েন্ট, ঠিক আছে, 90, ঠিক আছে। টোটাল রিস্ক এই ট্রেডে 2.45 টাকার, মানে 150 টাকার আশেপাশে রিস্ক আছে, একদমই কোনো রিস্ক ছাড়া। আজকে তো 1000 টাকা তো নিয়ে যাবোই। ঠিক আছে, যাই প্রফিট হোক, এখান থেকে 1000 টাকা নিয়ে যেতে চলে যাবো, অসুবিধা নেই। যতই প্রফিট এখানে দেখে না কেন, 1000 টাকা আমরা লক করে ফেলেছি। হোল্ড করছি। আচ্ছা, এখন 10টা 38 বাজে, এখনো পুরো ক্লিয়ার সাইনে ব্রেক করতে পারছে না। স্ট্রং ক্যান্ডেলে ব্রেক করতে হবে। আর এখনো 2 মিনিট টাইম আছে ক্যান্ডেল ক্লোজ হওয়ার। এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে কিন্তু, ঠিক আছে। এখান থেকে যদি বাউন্স ব্যাক করে, তাহলে পুরো কস্টের কাছে গিয়েই ফেলবে। এখন কনফিডেন্সলি ওয়েট করছি, কারণ নিফটি আর নিফটি ব্যাংক এরাও সাপোর্টের কাছে আছে, কিন্তু এরা সাস্টেন করছে নিচের দিকে ব্রেক করার জন্য। নিফটিও তাই, এখানে হোল্ড করছে দাঁড়িয়ে ব্রেক করার জন্য নিচের সাইডে। তো হোল্ড করছি, যদি এখানে একটা বড় ক্যান্ডেল দিয়ে দেয়, মুভমেন্ট তো আসছে। প্রফিট কত চলছে একবার দেখে নি। যদি প্রফিট
700 টাকার আশেপাশে, মানে মোট টোটাল 2000 টাকার আশেপাশে প্রফিট চলছে। এই ট্রেডে তো আর লস তো হবেই না, শিওর। এটা এটা আমাদের এবার রিস্কের আশেপাশে চলে এসছে। এখান থেকে কিছু না কিছু নিয়ে যাবই। এবার আমি স্টপ লস ট্রেল করে দেবো হচ্ছে 1253.20, হয়তো 53.20। ঠিক আছে, করে দিচ্ছি একেবারে। ভিডিও লম্বা হতে পারে একটুখানি। 53.20, 1253.20। হোল্ড করছি, যদি আর কিছু অপরচুনিটি, এই যে ব্রেক করে দিয়েছে এখন 10টা 40 বেজে গেছে। এবারে কন্টিনিউয়াস একটুখানি হোল্ড করে যদি কন্টিনিউয়াস নিচের সাইডে নামে, তাহলে ইজিলি টার্গেট দিয়ে দেবে, নয়তো স্টপ লস হিট হলে হবে ট্রেলিং এসএল। এখানে স্ট্রং সাপোর্ট আছে, বারবার টেস্টিং করেছে এখানে। এতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না সাপোর্টটা, কারণ হচ্ছে অনেকবার টেস্ট করে দিয়েছে। যদি নিফটি আর ব্যাঙ্ক নিফটি একটুখানি যদি নেগেটিভ হয়, এই লেভেল যদি ব্রেক করে, যদি এই লেভেল ব্রেক করে এই নিচের সাইডের লেভেলটা যেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, তাহলে এটা ভালো মোমেন্টাম নিচের সাইডে পাওয়া যেতে পারে আইসিসিআই ব্যাঙ্কে। নিচের সাইডে আইসিসিআই ব্যাঙ্কে ভালো একটা মোমেন্টাম পাওয়া যেতে পারে। তখন আরো বড় ক্যান্ডেল এক্সপেক্টেড। এই ক্যান্ডেল তো দিয়েই দিয়েছে, যা ক্যান্ডেল এক্সপেকটেশন রাখছিলাম যে এই ক্যান্ডেল দিয়ে দেবে, এই ক্যান্ডেল তো ইজিলি দিয়ে দিয়েছে যদি ওপর থেকে কাউন্ট করি আমি। ঠিক আছে, হোল্ড করছি, যদি কিছু দেখানোর হয় আবার আপডেট করবো। ওকে, এখন ট্রেলিং এসএল হিট হয়ে গেছে। টোটাল প্রফিট 1500 টাকার আশপাশে। 2000 টাকা বুক করিনি, 1500 টাকা। ঠিক আছে, অসুবিধা নেই। পুরো প্রফিট তো কোনোদিনই বুক করতে পারবো না। এখানে লেভেল ছিল, আমি এক্সিকিউট করিনি, চাইলে এক্সিকিউট করে দিতে পারতাম আরামসে, কিন্তু আমাদের রিস্ক আর আর হিসাবে ঠিক না এটা। ঠিক আছে, তো যা প্রফিট হয়েছে ঠিক আছে, আজকের মতো এইটুকুনি। মার্কেট রিভার্স করার চেষ্টা করছে সাপোর্ট লেভেল থেকে, এটা ভালো সাইন। কন্টিনিউয়াস নিচের দিকে না নেমে রিভার্স করার চেষ্টা করছে। এও একটা মেজর সাপোর্টের আশপাশে এসেছিল, আমি এক্সিকিউট করিনি। ঠিক আছে, কারণ এক্সপেকটেশন এটাই ছিল যে কালকে সাপোর্টের কাছে এসছে, আজকেও যদি সেই সাপোর্টের টেস্ট করে বারবার, তো ব্রেক হওয়ার চান্স ছিল। এটা আমরা ভুল কিছু করিনি, এক্সিকিউট এখানে করিনি যে প্রচুর টাকা লস হয়ে গেছে, কি যে টাকা প্রফিট দেখাচ্ছিল সে টাকা বুক করতে পারিনি, সেরকম কিছু না। অ্যানালিসিস এর হিসাবে ব্রেক করা দরকার ছিল, ব্রেক করেনি, সাপোর্টের কাছে এসছে, এখান থেকে বাউন্স করেছে, আমাদের ট্রেলিং এসে হিট হয়ে গেছে। 100% মার্কেটে কিছুই হয় না। ঠিক আছে, আজকের ট্রেড এইটুকুনি। কালকে কালকে তো শনিবার, কালকে না, আবার সোমবার দিন দেখা যাবে যদি কোনো অপরচুনিটি পাই। বাই।